আমিও তো থাকতে পারতেছি না। কেন? মাত্র 1 মাসই হলো বিয়ে হয়েছে, এর ভিতরে তুমি চলেও গেলে বিদেশ। এখন তো আমার আর একা একা ভালোই লাগে না। একটু কষ্ট করে থাকো বছর খানেক। এটা কি একটু কষ্ট বলতিস? তো সারাদিন যেমন তেমন সুন্দর করেই তো আর সময়টাই যায় না। এক একটা রাত যেন এক একটা বছর সমান। তোমার যেরকম কষ্ট লাগে আমারও তো লাগে। না, তুমি তো সারাদিন ক্লান্ত থাকো, আসি ঘুম যাইলে ঘুম আসি যায়। হ্যাঁ, এখানে পরিশ্রম বেশি। বিদেশে অনেক পরিশ্রম, 14 ঘন্টা ডিউটি করা লাগে। ডিউটিতে এসে তোমার একটু খবর নেব তাও সুযোগ থাকে না, রান্না বাড়া করতে হয়। আচ্ছা, আমাদের বিয়ে কতদিন হয়েছে তোমার মনে আছে? এই তো 1 মাস 3 দিন হয়েছে মনে হয়, নাকি? হ্যাঁ, তো এখন এভাবে তো থাকা সম্ভব না। কেন, তোমার কি কষ্ট হচ্ছে নাকি? হবে না? আচ্ছা, এরকম হয় না, আমাকে নিতে পারো না এখানে? বিদেশে না, আমি একা আসলাম, দেখো না কত রকম সাগর পাড়ি দিয়ে, এই ঝামেলা, এই মেডিকেল হ্যান ত্যান ইত্যাদি। আর মেয়েরা আসা ভালো না, বিদেশে সমস্যা। তো তুমি এরকম রান্না করে খাবে নাকি? সবাই রান্না করে না, আমাদের এখানে প্রায় 350 মানুষ বাংলাদেশি, সবাই তো রান্না করে খায়। তারপরেও কিন্তু আমার ভালো লাগতেছে না। চলে আসবে নাকি তুমি? না না, এত টাকা পয়সা খরচ করে আসলাম, এমনকি বোর জন্য চলে যাবো নাকি? তার মানে? তার মানে এই যে তুমি বলতেছো তুমি থাকতে পারতেছ না, ভালো লাগতেছে না। তুমি এভাবে বলতেছো কেন যে বোর জন্য চলে যাবো নাকি? তো তুমি যেটা বলতেছো তাই। তার মনে হচ্ছে যে আমি সামান্য কোনো কিছু। না, তুমি সামান্য কোনো কিছু না। আমার মাথা গরমে যাচ্ছে কিন্তু এখন কেন? কথা শুনে আর কি। বিয়ে করার 1 মাস পরে চলে আসছি, এটা আমারও তো খারাপ লাগছে। আচ্ছা, তো এরকম বিয়ে কি জন্য করছো? আসলে বিয়ে না করে ভালো ছিল, কি বলো? এটাই? হুম হ্যাঁ। 1 মাস বিয়ে করে বউ রেখে চলে আসলাম বিদেশ। আচ্ছা, আমার জানি ইদানিং কিরকম কিরকম লাগতেছে। কিরকম? কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, ও, তারপরে বমি বমি ভাব। কি বলো? হ্যাঁ। ডাক্তার দেখাইও, ডাক্তারের পরীক্ষা করিও, কোনো বেবি টেবি আসলো নাকি। কেন, তুমি কিছু কেস করে ফেলাইছো নাকি? হতে পারে, একটা ডাক্তার দেখে চেক আপ করিও, ঠিক আছে? হ্যাঁ, দেখি। হাতে টাকা পয়সাও তো নাই। টাকা পয়সা নেই, দেখি সামনের মাসেতে এই আসলাম, এসে চাকরি করতেছি, এখন 1 মাসের স্যালারি পাই, তারপরে পাঠাবো আর কি। তো অনেক সময়। অনেক সময় হলে তুমি বাড়ির থেকে নাও, আম্মুর থেকে নাও, নিয়ে ডাক্তার দেখাও। আচ্ছা, তুমি বলে দিও তাহলে। আচ্ছা, দেখি আম্মুর সঙ্গে আমার যখন কথা বলি তখন আমি বলবো আর কি। তোমার মাও একটা বাবা, কিছু টাকা তোমাকে দেওয়ার জন্য আর কি। সারাদিন ক্যাট 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 করে। শ্বশুর শাশুড়িরা একটু এরকম এরকম হয়, এটা মানায় নিতে হয় আর কি, বুঝো না? একদিন 2 দিন মানাই, সারা বছর এরকম মানাইতে মানাইতে তো দেওয়ালে পিঠ থেকে যাবে। তুমি এরকম বলিও না, ওনারা মুরব্বী মানুষ, এরকম ওরকম কথা বললে একটু সহ্য করতে হয় আর কি, বুঝো না? কয়দিন? 1 দিন 2 দিন, তারপরে? ওই সব দিন বানায় দিতে হয় আর কি। তো
কি করো? আমি হুম। এই দুপুরে রান্নার জন্যে তরকার মরকার কাটে গোছায় গাছায় রাখবো ফ্রিজে। তাই বাসার সবাই ভালো আছে না? আছে ইনশাল্লাহ। তুমি কোনো চিন্তা করিও না, কষ্ট মষ্ট করে থাকো বছরখানেক, 1 বছর পর আবার চলে আসবো। 1 বছর? 1 বছর তো চলে যাবে দেখতে দেখতে। তুমি যেভাবে বলতেছো মনে হচ্ছে রাত্রে ঘুম যাইলে বছর শেষ। এরকম আমার বন্ধুরা এখানে যারা কাজ করে এরাও এরকম আছে 4-5 জন। এরা কেউ 1 মাস বিয়ে করে বউ রেখে চলে আসছে, আমার মতো আর কি। তোমার মতো বদমাইশ এগুলো না? এখন ওরা বলে বিয়ে না করে রেখে আসলি ভালো হতো, বিয়ে করে বউ রেখে চলে আসলাম। তো ওদের সঙ্গে কিছু শেয়ার টেয়ার করো নাকি? না, এমনি কথাবার্তা বলি আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি রান্না করবো এখন? এখন মিষ্টি কুমড়া শুটকি মাছ দিয়ে রান্না করবো। আমি এখন লাউ শাক কাটি রাখছি, কালকে দুপুরে রান্না করবো। ঠিক আছে তাহলে, ভালো থেকো, রেখে দিচ্ছি। আচ্ছা কখন ফোন দিবে? দেখি সময় পেলে দেবো আর কি।